হ্যালো, আসি শোনা যাচ্ছে কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ওকে, বের হয়ে গেছিলাম। আহ, কি অবস্থা আপনাদের সবার? জি ম্যাম, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই। দুঃখিত, দেরি হয়ে গেল। ক্লাস নিচ্ছিলাম একটা, শেষ করতে করতে দেরি হয়ে গেছে। তো আপনাদের হচ্ছে আজকে সামারি বলার জন্য রাখছি। একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। ম্যাম, নতুন কোনো টপিক নাই তো? না, নতুন কোনো টপিক নেই, যা পড়াইছি এতটুকু সিলেবাস থাকবে। আমাদের সিলেবাসটা একটু শর্ট করে দেওয়া হয়েছে, কারণ পরীক্ষা তো সেন্ট্রালি হয়, তো আমাদের লাস্ট সেকশনটার ক্লাস দেরি করে শুরু হয়েছে। থ্রি সেকশন, তো আমাদের জন্য সিলেবাসটা একটু শর্ট করতে স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ম্যাম। আমাদের মিডের সিলেবাস হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট টাইপের। এইটা তো আমরা পড়ছি। এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? সিগনিফিকেন্ট ডিজিট আমাদের যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, আমরা কি পাবো? কুইজে যেমন যেমন টাইপের কোশ্চেন ছিল, ওরকম টাইপের যদি কোনো কোশ্চেন আসে? ম্যাম, কুইজে যেমন ছিল, ওইটা যেমন ছিল 343.2, ওইখানে যদি 343.5 থাকার পর রাউন্ডিং করতে বলে, তাহলে 344 নিব। 344 বলতে পারবো। যেমন ধরেন এখানে আপনার যদি আপনাকে বলতো যে x3 is equals to 0.0000123 আর x এর সমান যদি বলে 0.0001111। এখন এখানে যদি আপনাকে বলে রাউন্ড দিস আপ টু সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে কিভাবে করতেন? কোন কোন ভ্যালু নিতেন? শুধু এই অঙ্কটা তো আমাদেরকে বলতেছে রাউন্ড দিস আপ টু 3 সিগনিফিকেন্ট ডিজিট, তার মানে আমাকে x এবং x এর দুটোই হচ্ছে 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত রাউন্ড করতে বলছে। সরি, 2 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত রাউন্ড করতে বলছে। তাহলে ভ্যালু কোনটা নিতা? এই সামনের দুটো জিরো বাদ দিয়ে দিতা? না ম্যাম, 3 বাদ দিব অথবা শেষের 1 বাদ দিব। ঠিক যাবে অথবা শেষের 1 যাবে। তো আমরা যদি ভ্যালুটাকে দেখি, তো এই ভ্যালুটাকে তো আমরা লিখতে পারি যে 1 2 3 ইনটু 10 টু দি পাওয়ার -6, আর নিচে এটাকে লেখা যেত 111 ইনটু 10 টু দি পাওয়ার -6 লেখা যায় না? তাহলে আসলে আমার সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? প্রথম অঙ্ক কি কত? 1 2 3 তিনটা, পরেরটা তো তিনটা 1 1 1। এখন বলছে দুইটা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত রাখা যাবে। তাহলে এখানকার 2 বাদ যাবে আর এখানকার বাদ যাবে হচ্ছে 1। বুঝছেন? এই অঙ্কটাতেই যদি আমাদেরকে বলতো রাউন্ড দিস আপ টু 4 সিগনিফিকেন্ট ডিজিট, এটা কি কোনো পসিবল? না ম্যাম, সিগনিফিকেন্ট ডিজিট আছেই 3টা। সিগনিফিকেন্ট ডিজিট আছে তিনটা, কিন্তু এমন টাইপের কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, বলেন। এখানে 0.1 আগে 0 বাদ দিয়ে অন্য কোনো নন জিরো ডিজিট থাকলে তাকে কিভাবে লিখবো? ডালিয়া, কথা বোঝা যাচ্ছে না, একটু আরেকবার বলো। হ্যালো। এখানে যদি ডেসিমাল পয়েন্টের আগে 0 বাদ দিয়ে কোনো নন জিরো ডিজিট থাকতো তাহলে কিভাবে হতো? তাহলে কিভাবে হতো? এখন তো তোমার এই জিনিসটাকে তো এইভাবে আমরা লিখতেই পারতাম না। এক্ষেত্রে আচ্ছা, নিচেটা তো এক্ষেত্রে প্রথমটাতে আমার সিগনিফিকেন্ট ডিজিট আছে কয়টা? 1 2 3 4 5 6 7। এখানে সিগনিফিকেন্ট ডিজিট আছে হচ্ছে 7টা। তাহলে 4টা নিতে বলছে, তাহলে প্রথম 4টা নিব। 1 2 3 4 1.000।
বুঝছেন? শাকিলা জি ম্যাম বুঝছি। ম্যাম 10 টু দি পাওয়ার 6 কিভাবে হইছে এটা একটু বুঝাই দেন। 0.00012 দেখো পয়েন্টের পর কতগুলো মান আছে, পয়েন্টের পর কয়টা ডিজিট, 1 2 3 তিনটা জিরো, তারপর 1 2 3 3 3 3 6টা, তারপর 10 টু দি পাওয়ার 6 হবে। ম্যাম সিগনিফিকেন্ট ডিজিটে যদি বলে এরকম করে 10 টু দি পাওয়ার মানে যত পাওয়ার থাকবে দশমিকের পর সেগুলো নিব না যদি এর তুমি ক্লাসে ছিল না, এই জন্য তোমার কনফিউশন হচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তো ধরো আবার প্রিভিয়াস অঙ্কটাতে যাও, এই দুটো আমাকে মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এই যে প্রথম যে ভ্যালুটা, এই ভ্যালুতে আমার পয়েন্টের পর কয় ঘর আছে, আমি যদি মার্ক করি এই যে 0 1 2 3 4 5 6, এই জন্য লিখছি 10 টু দি পাওয়ার -6। ওকে, হ্যাঁ তাহলে কারণ আচ্ছা। আমরা এখন এই পুরো ভ্যালুটাকে লিখতে পারি কত, 1 2 3 ইনটু 10 টু দি পাওয়ার -6। সেম ভাবে পরেরটা, এখন এই জায়গায় বলতেছে, তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে এখানে আমার সিগনিফিকেন্ট ডিজিট আছে হচ্ছে তিনটা, 1 2 3। হুম। পরেরটা তো সিগনিফিকেন্ট ডিজিট আছে তিনটা, 1 1 1। আচ্ছা, এখন ওই দুইটা তাহলে এটা আমাকে রাউন্ড করতে বলতেছে, তিনটার জায়গায় নিতে হবে দুইটা, তাহলে এখানে এই ভ্যালুটাকে কি আমরা তাহলে লিখতে পারি 1 2 ইনটু জি 10 ম্যাম। টু দি পাওয়ার -6। -6 হ্যাঁ। বুঝছেন এবার? জি ম্যাম সেভাবে বুঝছি। পরেরটা এই জায়গায় যদি এখন ভ্যালুটা চিন্তা করো, 1 2 3 এর জায়গায় আছে 1 2 7, তাহলে মানটা কত হয়ে যেত, 1 2 থাকতো নাকি অন্য কিছু হইতো? ম্যাম এখানে 1 2 থাকতো, টু সিগনিফিকেন্ট ডিজিট না। টু সিগনিফিকেন্ট ডিজিট 1 2 নিবা, ও বাট 3 হলে 7 পর্যন্ত যাবে। কারণ হচ্ছে তুমি হচ্ছে যখন 3 নাম্বার ঘরটার দিকে তাকাবা, 3 নাম্বার ঘরের মান কি 5-এর থেকে বেশি? ইয়েস, 5-এর থেকে বেশি, দ্যাটস হ্যাঁ। ওয়াই আগের ঘরের মান 1 হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ডিজিট থেকে বিষয়পাতি। এরপর আমরা প্রশ্ন হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, প্রিসিশন বলেন, পজিশন ওয়ার্ড, এই একই জিনিসপাতি বোঝাচ্ছে, এন্ড হচ্ছে অ্যাকুরেসি। এটা থেকে আমাদের থিওরি যে ক্লাসে গাউসিয়া পড়েছিলাম এগুলো করবে। এরপর আমাদের ইরোর করছি আমরা, ইরোর এগুলোর সাথে ইরোর আরো পড়বা হচ্ছে মডেলিং ইরোর, ইনহেরেন্ট ইরোর, নিউমেরিক্যাল ইরোর, তারপর ব্লেন্ডার। তো ধরেন আপনাদের এখান থেকে ম্যাথ কেমন আসতে পারে, যেমন হচ্ছে কুইজে আমরা একটা সাউন্ড কোশ্চেন করছিলাম যে significant digit, হ্যাঁ সাউন্ডে প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা, আমি আসলে ব্লুটুথে জয়েন করা তো এই জন্য হয়তো একটু কথা অস্পষ্ট। এখন কি ভালো মতো শোনা যাচ্ছে? জি ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমাদের কেমন অঙ্ক আসতে পারে, আমাদের হচ্ছে হয়তো বা দুটো ভ্যালু দেওয়ার পর জিজ্ঞেস করতে পারে যে এখান থেকে তোমার এটাকে কোনো একটা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত রাউন্ড করো, এন্ড তারপর হচ্ছে কুইজে যেমন কোশ্চেন ছিল যে অ্যাবসলিউট ইরর অথবা রিলেটিভ ইরর বের করো। পারবো তো? ম্যাম ইরোর থেকে কি থিওরির কথা বললেন? শুরুতে এটা ডিফারেন্ট। থিওরি তো হচ্ছে নরমাল থিওরি তো করবাই, এছাড়া ম্যাথ আসতে পারে হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট ইরর বের করা অথবা রাউন্ড ইরর বের, রিলেটিভ ইরর অথবা পার্সেন্টেজ ইরর বের করা। এরপর যদি বলে ট্রানজিশন ইরর, একটা হচ্ছে ধারা দিছে, ধারা দেওয়ার পর বলতেছে এখান থেকে প্রথম 4টা বা 5টা পদ ইউজ করবা, তাহলে এখানে কোনো ইরর আছে কিনা, এরকম ক্লাসে যেরকম অঙ্ক করেছে ওখানে ট্রানজিশন ইরর অঙ্ক এরকম আসতে পারে। এছাড়া হচ্ছে ধরো থিওরিতে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, একটা সিনারিও বেসড কোশ্চেনও আসতে পারে, যেমন হচ্ছে ধরো বলতেছে যে আমি মডেল বানাচ্ছিলাম, মডেল বানানোর সময় মডেলটা আমি ভুল মডেল সিলেক্ট করছি, তাহলে এখানে কেমন ইরর হয়েছে, বা আমি যখন ভ্যালুটাকে কনভার্ট করছিলাম তখন আমি কনভার্ট করার সময় ভুল করছি, তাহলে এখানে কেমন টাইপের ইরর হয়েছে। এরকম যদি সিনারিও বেসড কোশ্চেন আসে, পারবো না ইরর ধরতে? জি ম্যাম।
তারপরে যে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, এটা আমাদের লাগবে না, এটা আমাদের আলাদা করে টপিক বলার কিছু নাই। এরপর আমরা ইকুয়েশন পড়ছি, ইকুয়েশনের মধ্যে লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন আমরা পড়ছি, তারপর অ্যালজেব্রিক পলিনোমিয়াল ট্রান্সলেটর ইকুয়েশন আমরা দেখছি। এগুলো জাস্ট ইকুয়েশন গুলো কেমন টাইপের হয়। ম্যাম আর হ্যাঁ বলেন। ম্যাম টাইপস অফ এরর বলতে কি মডেলিং এরর, ইনহেরেন্ট এরর এগুলা বোঝায় নাকি অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, মানে পার্সেন্টেজ এরর? সবই আসলে বুঝাই, ইরোর যতগুলো টাইপের ইরোর তুমি করছো সব ইরোর দেখাবে এটা। বেসিক্যালি হচ্ছে যে মডেলিং ইরোর যে চারটা টাইপ ছিল না, ওগুলো দেখার পর মার্কসের উপর দেখুন, যদি মার্কস বেশি থাকে দ্যাট মিন্স সবগুলো ইরোরই কভার করতে পারতেছে। এটা হচ্ছে সব টাইপের ইরোরই লিখে দেওয়া। আচ্ছা আচ্ছা, তো এই তো রুট টুট বের করার জন্য এই যে আমরা হচ্ছে দুটো মেথড দেখছি, বাইসেকশন মেথড এন্ড ক্রস পজিশন মেথড। আমাদের ম্যাথ হচ্ছে এই দুটো টাইপেরই থাকবে। নিউটনের অপশন যে পড়াইছি এটা লাগবে না, নিউটনের অপশন এন্ড সেকেন্ড মেথড আমাদের নিজের জন্য লাগবে। এই হচ্ছে মেডের সিলেবাস। তো বাইসেকশন ক্রস পজিশন যে ম্যাথই করেন না কেন, আমাদের হচ্ছে যে স্টপিং ক্রাইটেরিয়াটাকে মনে রাখতে হবে, ওই যে ইটারেশন দিয়ে অথবা ধরেন অ্যাবসলিউট এরর অথবা রিলেটিভ এরর অথবা পার্সেন্টেজ এরর দিয়ে হচ্ছে আপনাদের মুখ কমাইতে বলতে পারে। ম্যাম বাইসেকশনের ম্যাথটা একটু বুঝাই দিবেন, এটা একটু অনলাইনে তো confused ম্যাথ আছি। বোঝানো, অনলাইনে ম্যাথ বোঝানো অনেক চাপ বাবা। আপনি মনে হয় আমাকে মেসেজ দিছিলেন নারিকা, আজকে হচ্ছে আমাদের জি ম্যাম। সারাদিন অ্যাক্রিডিটেশনের মিটিং আছে, আমি এক্সাক্ট টাইম আপনাকে বলতে পারতেছি না যে কখন ফাঁকা হবো। তো আচ্ছা আপনি পরীক্ষার মাঝে যে কোনো এক টাইমে এসে একটু বুঝে নিতে হবে আজকে, মানে আচ্ছা কারণ ম্যাম। আপনাকে আমি একটা টাইম দিব, দেখা যাবে ওই টাইমে আমি লিখে বসে আছি। আচ্ছা ম্যাম। ম্যাম হ্যাঁ কোশ্চেনে বলেন। যদি বলা থাকে যে রাউন্ডিং টু 4 ডেসিমাল পয়েন্ট, তাহলে কি সি এর মানও 4 নিব প্লাস এফ অফ সি ও 4 ডেসিমাল পর্যন্ত নিব? ফোর বলতে মানে তোমার যত পয়েন্টের পর ভ্যালু দিব সব পয়েন্টের পর 4 করো, যত জায়গায় যদি পয়েন্টের পর ভ্যালু না লাগে 4 করো, অথবা 4 ঘরের কম, 4 ঘরের বেশি হবে। আর আর কারো কোশ্চেন? আচ্ছা ম্যাম, আমাদের কুইজে যে কোশ্চেন আসছিল যে এরর মেজারমেন্টের ক্ষেত্রে যে 4 ডিজিট নেওয়ার জন্য, এটা কি অ্যাপ্রক্সিমেট থেকে 4 ডিজিট বাদ নিব নাকি দুইটা থেকে 4 ডিজিট নেব? আরেকবার বলো প্রথম কোশ্চেনটা। জি ম্যাম। ওটা এটা হচ্ছে কোশ্চেনে তোমার লেখা থাকবে, কারো কারো কোশ্চেনে ছিল হচ্ছে যে মেজার ভ্যালু থেকে সিগনিফিকেন্ট ডিজিট 4 ঘর নিতে, আর কারো কোশ্চেন ছিল হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে। এটা কোশ্চেনটা ভালো মতো খেয়াল করবা যে মেজারটা বলছে নাকি অ্যাকচুয়াল বলছে নাকি দুইটাই বলছে। ম্যাম ভুলে যদি দুইটা দিয়ে করে ফেলি? তো ভুল হয়েছে তাইলে, কোশ্চেন ভালো মতো করতে হবে, কোশ্চেনের মধ্যে সবকিছু বলা আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কোশ্চেন যদি থাকে 1.00056, ওটাকে যদি বলে 3 ডিজিট পর্যন্ত রাউন্ডিং করতে আবার বলো 1.00056, 56, হ্যাঁ কত ঘর? এটা 3 ডিজিট পর্যন্ত রাউন্ডিং করতে, হ্যাঁ তাহলে কি করো। করবো? তোমার এখানে সিগনিফিকেন্ট ডিজিট আছে কয়টা? পয়েন্টের পরে হচ্ছে 5 ঘর আর পয়েন্টের আগে 1 ঘর, 6 ঘর টোটাল। তো তিনটা নিতে বলছো, তাহলে প্রথম তিনটা নিবা। তাহলে কি 1 শুধু 1.00, 1.00, মানে এই ক্ষেত্রে আর 10 টু দি পাওয়ার এটা করবো না, শুধু না পয়েন্টের আগে যদি 0 হ্যাঁ পয়েন্টের আগে যদি তোমার 00 থাকে 0.00056, এই ক্ষেত্রে তোমার এই ভ্যালুটাকে তখন আমরা লিখতে পারি 56 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে এক্ষেত্রে যখন তোমাকে বলবে সিগনিফিকেন্ট ডিজিট নিবা দুইটা, তো তোমার সিগনিফিকেন্ট ডিজিট তো দুইটাই আছে, 5 6 ই তো জি আছে। ম্যাম। যদি বলতো একটা, তখন শুধু 5 নিতা, যেহেতু 6 হচ্ছে 5 এর থেকে বড়, তাহলে এটা আসলে হয়ে যেত 6। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কি কোনো প্রশ্ন আছে?
আপনাদের পরীক্ষাটা কয় তারিখ করছে? আমার করছে 1 তারিখে। ম্যাম ওই বাইসেকশনে যেটা বলছিলাম ম্যাম, ওই শুরুতে f of 01 এর মানটা বের করে ওইটা ক্যালকুলেটরে করলে না দেখাইলে তো চলবে তাই না? জাস্ট f of 1 লিখে মানটা শুধুমাত্র হচ্ছে আপনি যদি ক্যালকুলেটর করার পর এ আর বির ভ্যালু যেটা নিচ্ছেন সেটা একটু বের করে দেখাবেন, বাকিগুলো না দেখাবেন। কালকে পরীক্ষায় অনেকে দেখতেছিলাম, কালকে মনে হয় সি বা ডি ছিল, আমার হচ্ছে 14 বার 15 বার মান বসাচ্ছে এবং প্রত্যেকবার পুরো ইকুয়েশনের মধ্যে মানে ধরো সাইন এক্স প্লাস 2 প্লাস ধরো সামথিং সাইন 1 প্লাস 1 প্লাস 2 সাইন 2 প্লাস 2 প্লাস 2 এরকম করে করতেছে। এতবার মান বসালে তো তোমার সময় কুলাবে। তো কিছু জিনিসপাতি স্কিপ করতে হবে, মাথায় মাথায় ক্যালকুলেট করতে হবে, জাস্ট উত্তরটা দেখে দিয়ে চলবে। আচ্ছা, কারণ যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দেবো। ম্যাম কুইজের 1 নাম্বার কোশ্চেনটা কি সলভ করে দেওয়া যায়? ম্যাম ম্যাম ওই ট্রাইগোনোমেট্রিকের ক্ষেত্রে যে ক্যালকুলেটর রেডিয়ানে নিতে হয় এটা কি এর পাওয়ারের ক্ষেত্রে নিতে হবে নাকি জাস্ট সাইন কস? আসলে শুধু সাইন কোসের ক্ষেত্রে কিন্তু এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে তোমার 10 এর উপর পাওয়ার। তো ওই পাওয়ার কি কখনো তোমার রেডিয়ানে হয় নাকি? শুধু ডিগ্রির ক্ষেত্রে মানে কোণের মান শুধু ডিগ্রি অথবা রেডিয়ান। লগারিদম লাগবে না? না না, লগে লাগে না। লগ কি কোনো লগের মধ্যে কি কোনো কোণের ভ্যালু দাও? সাইন কস ট্যান কট এগুলো তো হচ্ছে এগুলোর মধ্যে তো কোণের মান যায়। কোণের মান দুইটা বেরোতে পারে, ডিগ্রি আর রেডিয়ান। ওই ক্ষেত্রে তোমার রেডিয়ান, এছাড়া বাকি সব ক্ষেত্রে নর্মাল। আচ্ছা, তো এটা ছিল আপনাদের কুইজের কোশ্চেন। বলতেছে X-ray measures the speed of sound in ears. কি কোনো সমস্যা আছে? বুঝলি? ম্যাম রেডিয়ানে না নিয়ে যদি ডিগ্রিতেই করি তাহলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা আছে। কারণ হচ্ছে আপনি রেডিয়ানে নিলে দেখা যাবে আপনার 2 বা 3 বার মান বসালে আপনি পজিটিভ নেগেটিভ পাচ্ছেন। বা ডিগ্রিতে নিলে এই জায়গায় মানগুলো আপনাকে অনেক বেশি বসাতে হবে। কারণ যখন তুমি রেডিয়ানে নিবা তোমার ভ্যালুটা হচ্ছে পাই মানে 3.1416। আর যদি তুমি ডিগ্রিতে নাও তখন তোমার পাই মানে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, সরি, পাই মানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি না। তো এই জন্য হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে দেখা যাবে অনেকবার আমার ভ্যালু বসিয়ে দিচ্ছে। তো এই জন্য সেফ কেস, যদি আমার ট্রিগোনোমেট্রিক সমীকরণ থাকে আমি এদের মানগুলো হচ্ছে রেডিয়ানে নিব। জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নতে বলতেছে স্টুডেন্ট মেজার্স দ্য স্পিড অফ এয়ার ইন এত। তাহলে এটা মেজার করছে, তাহলে এটা আমার কি ভ্যালু? এক্স এ নাকি এক্স টি? নেক্সট এ। এক্স এ এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। বলতেছে দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ এইটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে এটা কি? ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু। তাহলে এটাকে লিখি এক্স টি ইজ প্লাস। এখন আমাকে বলতেছে ইফ দ্য ভ্যালু ইজ রাউন্ডেড টু 4 সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে দেখো এখানে আমার লাইনটা কিন্তু এখনো শেষ হয়নি, এই লাইনটাই চলো। দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ এত এন্ড ইফ দ্য ভ্যালু ইজ মানে ইফ দ্য ভ্যালু বলতে কোন ভ্যালু? এই ভ্যালুটাই রাউন্ড করছি আমি কতদূর পর্যন্ত? 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত। তার মানে আমার যেটা ছিল এক্স টি এটার মান ছিল 343.234। এখানে আমার টোটাল সিগনিফিকেন্ট ডিজিট আছে কয়টা? 6টা। 6টা। বাট আমি 6টা নিব না, আমি নিব কয়টা? 4টা। 4টা। Keep the actual value is rounded to 4 significant digit. The value will be
343.2 এরপর বাকি যা বলছে এরপর বলছে কি অ্যাবসলিউট এরর বের করো, তাহলে অ্যাবসলিউট এরর বের করো। অ্যাবসলিউট এরর আমাদের সূত্র কি ছিল? mod of xt minus xa mod of xt minus xt এখানে তুমি x2 কত পাচ্ছ? mod of 343.2 মাইনাস x এ আমার হয়ে আছে 343.125। এটা ক্যালকুলেট করে যা পারবে। এরপর যদি বলে রিলেটিভ এরর বের করতে, এই যে ভ্যালুটা পাইছি এটা কিন্তু ভাগ যাবে হচ্ছে true value যদিও মোডটা আমার পুরোটা মিলে একবার লেখা দরকার ছিল, যেহেতু এখানে একটা লিখতেছি এর জন্য দুইবার যে মানটা পাইছো এটাকে আবার ভাগ যাবে হচ্ছে 343 343. আর লাস্টে বলতে কি পার্সেন্টেজ এরর, তাহলে পার্সেন্টেজ এরর মানে হচ্ছে আমার যে রিলেটিভ এরর কত পার্সেন্ট হচ্ছে। এখানে যে মানটা পাবা ধরো মানটা পাইছো এক্স ওয়াই জেড, এখান থেকে রিলেটিভ এরর আমার আসবে যেটা পার্সেন্টেজ এরর, রিলেটিভ এররের যে মানটা পাইছো এক্স ওয়াই জেড এটারে গুণ দিবা 100%। মানে 100% মানে তো ম্যাম 100 দিয়ে গুণ করে পরবর্তীতে পার্সেন্ট দিয়ে না ওই একই এটা কুইজে প্রায় ভুল হইতেছিল, মানে সেই 100% দিয়ে গুণ করলে সেম মান আসতেছিল, পরে 100 দিয়ে গুণ করে। পার্সেন্ট আর 100 দিয়ে গুণ করার মধ্যে ডিফারেন্স কি? ধরো এখান থেকে তুমি ক্যালকুলেট করে মানটা পাইছো হচ্ছে 400, একবারে ডিরেক্ট মানে 3.2 minus 343.125 divided by 343, এখানে মান 0.0002138।
ম্যামের কি নেট চলে গেছে নাকি? ইন্টারনেট অফ হয়ে গেছে, তো ম্যাম সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। ক্লাসে এই পর্যন্তই ছিল, তো সবাই লিভ নিতে পারো।